পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পর প্রথম 24 ঘন্টায় কি ঘটে? মৃত্যু একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অজানা প্রশ্ন, অদেখা অনুভূতি আর অজানা পথের গল্প। যখন একজন মানুষের জীবন থেমে যায়, তখন কি সব শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এক নতুন যাত্রা? অনেক আধ্যাত্মিক মতবাদ, ধর্মীয় বিশ্বাস আর মানুষের অভিজ্ঞতা বলে মৃত্যু শেষ নয়, বরং এক রহস্যময় পরিবর্তনের শুরু। বিশেষ করে প্রথম 24 ঘন্টা, এই সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। মৃত্যুর মুহূর্তে যখন হৃদয় স্পন্দন থেমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে, তখন শরীর নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু অনেকের বিশ্বাস আত্মা তখনও সক্রিয় থাকে। বলা হয় আত্মা ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে আসে, যেন কোনো হালকা আলো শরীর ছেড়ে বাইরে ভেসে উঠেছে। সেই মুহূর্তে আত্মা নাকি নিজের শরীরকে দেখতে পারে, চারপাশে মানুষদের কান্না শুনতে পারে, কিন্তু কিছুই করতে পারে না। এই অনুভূতিটাই অনেকটা স্বপ্নের মতন। সব দেখা যাচ্ছে, কিন্তু কিছুই ছোঁয়া যাচ্ছে না। প্রথম কয়েক ঘন্টা আত্মার জন্য খুবই বিভ্রান্তিকর সময়। সে বুঝতে পারে না কি হয়েছে। সে চেষ্টা করে তার প্রিয়জনদের সাথে কথা বলতে, তাদের স্পর্শ করতে, কিন্তু পারে না। সে দেখে তার পরিবার কাঁদছে, সবাই তাকে ঘিরে আছে, কিন্তু সে যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে আটকে আছে। এই অবস্থাকে অনেকেই মায়ার বন্ধন বলে, যেখানে আত্মা এখনও পৃথিবীর প্রতিটি টান অনুভব করে। সময়ের সাথে সাথে আত্মা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সে আর জীবিত নয়। শরীরের সাথে তার সম্পর্ক কমতে থাকে। যে শরীরটাকে সে এতদিন নিজের বলে ভাবত, সেটি এখন নিথর, প্রাণহীন। এই উপলব্ধিটা নাকি খুব গভীর এবং কখনো কখনো কষ্টদায়কও হতে পারে। তবে কিছু মানুষের মতে, যদি জীবনের ভালো কাজ করা থাকে, তাহলে এই সময়টা শান্তিপূর্ণ হয়। আর যদি জীবনে অনেক দুঃখ বা অন্যায় থাকে, তাহলে আত্মা অস্থির হয়ে ওঠে। 12 ঘন্টা পার হবার পর অনেক আধ্যাত্মিক বিশ্বাস বলে আত্মা নতুন এক যাত্রার দিকে এগোতে শুরু করে। কেউ কেউ বলেন তখন একটি আলো দেখা যায়, একটি পথ খুলে যায়, যেখানে আত্মাকে ডাকা হয়। কেউ অনুভব করেন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। এই অভিজ্ঞতাকে অনেকেই আলোর পথে যাত্রা বলে বর্ণনা করেন। এই সময় আত্মা ধীরে ধীরে পৃথিবীর বন্ধন ছেড়ে অন্য এক জগতে প্রবেশের প্রস্তুতি নেয়। এর পুরো 24 ঘন্টায় আত্মা নাকি তার জীবনের অনেক স্মৃতি দেখতে পায়। সে তার ভালো কাজ, খারাপ কাজ, মানুষের সাথে আচরণ, সব কিছু যেন আবার একবার অনুভব করে। এই সময়টাকে অনেকে আত্মার জন্য বিচার বা উপলব্ধির সময় বলে মনে করেন, যদিও এগুলো সম্পূর্ণ বিশ্বাসের বিষয়। তবুও হাজার বছর ধরে মানুষ এই কথাগুলো শুনে এসেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়। অনেকেই মনে করেন মৃত্যুর পর বাড়িতে শান্ত পরিবেশ রাখা উচিত,
প্রার্থনা করা উচিত, কারণ এতে আত্মা শান্তি পায়। পরিবারের ভালোবাসা, স্মরণ আর প্রার্থনা আত্মার উপর প্রভাব ফেলে, এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে রয়েছে। তবে বিজ্ঞানের দৃষ্টিতে এই বিষয়গুলো এখনও পুরোপুরি প্রমাণিত নয়। বিজ্ঞান শুধু বলে মৃত্যুর পর শরীরের কার্যকলাপ বন্ধ হয়ে যায়, কিন্তু আত্মা, তার যাত্রা, তার অনুভূতি, এসব এখনও রহস্যই রয়ে গেছে। তাই মৃত্যু নিয়ে যত ভয় ততটাই কৌতূহলও আছে। কেউ এটাকে শেষ বলে মনে করে, কেউ মনে করে নতুন শুরু। তবে একটা বিষয় প্রায় সবাই মানে, জীবনটা যত ভালোভাবে, সৎভাবে আর ভালোবাসা দিয়ে কাটানো যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যদি সত্যি মৃত্যুর পর কিছু থাকে, তাহলে সেই যাত্রা সুন্দর হবে আমাদের কাজের উপরই নির্ভর করে। মৃত্যু হয়তো আমাদের চোখের শেষ, কিন্তু হয়তো আত্মার জন্য এটি শুধু একটি দরজা, এক অজানা কিন্তু নতুন পথের দিকে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন? মৃত্যু 24 ঘন্টা পর বা তার কিছু সময়ের মধ্যেই মৃত্যুর আতঙ্ক কাটিয়ে আত্মা নিজের আমি বা কর্মফলের ভিত্তিতে পরলোকের দিকে অগ্রসর হয়। মানুষ মৃত্যুর সময় যে ধরনের চিন্তা নিয়ে দেহত্যাগ করে, মৃত্যুর পরের অভিজ্ঞতা সেই চিন্তার দ্বারাই প্রভাবিত হয়। তার মতে মৃত্যু কেবল বাহ্যিক শরীরের পরিবর্তন, কিন্তু আসল চেতনা বা অস্তিত্ব থেকে যায়, যা পরবর্তীকালে নতুন করে প্রকাশিত হয়। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পর মানুষের আত্মা ও চেতনা তার কৃতকর্ম, আসক্তি এবং সংস্কার অনুযায়ী নতুন শরীর ধারণ করে বা পরবর্তী জগতের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। জীবন মৃত্যু হল অস্তিত্বের অবিচ্ছিন্ন ধারা। পরম দয়াল তার বাণীর সারমর্ম হল, আত্মা তার অর্জিত সংস্কার ও চেতনা সাথে নিয়ে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হন। ঠাকুর অনুকূলচন্দ্রের মতে মৃত্যু জীবনের শেষ নয়, বরং এটি একটি পরিবর্তনের প্রক্রিয়া, যেখানে সচেতন স্মৃতি বজায় রাখা এবং ক্রমবিকাশমান থাকাই মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন মানুষের কর্ম ও প্রকৃতি অনুযায়ী পরলোক বা পুনর্জন্ম নির্ধারিত হয়। জন্ম যখন এই পৃথিবীতে নিয়েছি, তখন আমাদের সকলকেই একদিন না একদিন যেতে হবে। তবে দুঃখের বিষয় একটাই, এত সুন্দর পৃথিবী ছেড়ে, নিজেদের লোকজন ছেড়ে, ভালোবাসার মানুষ ছেড়ে সকলকেই চলে যেতে হয়। সেই মুহূর্তটা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের, সে যে যখন যায় তখনই সে বুঝতে পারে। কারণ যখন সে দেখে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সকলে কান্নাকাটি করছে তাকে ঘিরে, সে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তাদেরকে স্পর্শ করতে পারছে না, তাদের সঙ্গে কথা বলতে পারছে না, সে তাদের সঙ্গে কথা বলার জন্যে ব্যাকুল হয়ে উঠছে। এই যে মুহূর্তটা সত্যিই খুব কষ্টের, খুব যন্ত্রণার। তবে হ্যাঁ, সৎ কর্ম করলে, ভালো কাজ করে গেলে, ভালো আচরণ যদি থাকে, তাহলে সেই মুহূর্তটা কষ্টের হয় না। আমরা সকলেই চেষ্টা করব আমাদের জীবনটা সৎকর্মের মধ্যে দিয়ে যেন নিয়ে যায়। আমাদের মধ্যে যেন কোনো রকমের হিংসা, বিবাদ এসব যেন না থাকে, আমরা যেন ভালো কাজ করে যেতে পারি। তাহলে পরবর্তী সময়টা যেন আমাদের ভালোভাবে কাটে, এইটুকুই আশা থাকবে। আজকের আলোচনাটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।